এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার 10 বার 10 বার, আল্লাহ নবী বলেন ফালাহু ইদলু আরবাআতি রিকাব, রব তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করেন, হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে? উত্তর, ওগো আল্লাহ নবী আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। রাসূল যেন বলেন, এটা আমার বলার সাধ্যে নাই। দেখি জিবরিল কি বলে। জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে। জিবরিল বলে, না না না, এটা রব ছাড়া কেউ জানে না। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকি, আমি যাকে যে আমলের নেকি সওয়াব দিব বলে ওয়াদা করেছি, ফাহুয়া লাকি, তাকে এটা দেওয়া হবেই হবে। সুবহানাল্লাহ বলেন। আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি, বলেন আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি, বলেন আমি যেটা দেওয়ার ওয়াদা করেছি সেটা তাকে দিবই দিব। আমি যাকে যা দেওয়ার ওয়াদা করেছি সেটা তাকে দিবই দিব। ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ ওয়া মান আওফা মিনাল্লাহি বিআহদিহি, আমার চেয়ে ওয়াদা পুরাকারী আর কে আছে? আমি কথা দিলাম তোমাকে, আমি কথা দিলাম। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম বুখারী বুখারী শরীফে লিখে ফেলেছেন, ইমাম মুসলিম মুসলিম শরীফে লিখে ফেলেছেন। আমি বলে দিয়েছি, আমার রাসূলের কলিজায় ঢেলে দিয়েছি। রাসূল জবানে আনোয়ারে আথারে বলে দিয়েছেন। ইমাম বুখারী আর মুসলিম বুখারী মুসলিমে লিখে ফেলেছেন। এটার মধ্যে আর কোনো সন্দেহ বাকি থাকলো না। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি প্রতিদিন 100 বার করে পড়ো তাহলে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 100টা হাসানা দিয়ে দিবে, 100টা সাইয়্যা মুছে দিবে। আর কি করবে? ওই দিন ওই রাতে তোমাকে শয়তান থেকে বাঁচাবে। আর কি করবে? তোমার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কাউকে আমি উঠাবো না। ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, হ্যাঁ যে তোমার সমান পড়ে সে তোমার সমান ওয়ালা হবে, যে তোমার চেয়ে বেশি পড়ে সে বেশি আরো বেশি ওয়ালা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ার সময় নিয়ত করেন না, আল্লাহ আমার দাঁতগুলো, আমার দাঁতে কষ্ট দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার দাঁতগুলো ফেলে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার ব্রেনটাকে আউট করে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। আমার হার্টটাকে ব্লক করে দিও না আল্লাহ, তুমি তো সব পারো। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, তুমি তো ফিলিস্তিনকে আবার আবাদ করতে পারো, তুমি তো বার্মাতে আবার আবাদ করতে পারো আল্লাহ, তুমি তো বাংলাদেশে ইসলামী হুকুমত দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা ওটার মধ্যে আছে কিনা? যদি 18 কোটি মানুষ এই বাক্যের উপরে ইয়াকিন বানায়, যদি আজকের বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে সমস্ত বালেক পুরুষ এই জুমলার উপরে ইয়াকিন বানায়, এই বাক্যটার উপরে ইয়াকিন বানায়, সমস্ত বালেক নারীরা যদি এই বাক্যের উপরে ইয়াকিন বানায় এর তাকাদা মতো যদি চলে, আল্লাহ আপনি একা, তাহলে হুকুম মানবো শুধুই তোমার, আপনি একা, হুকুম মানবো শুধুই তোমার। সুবহানাল্লাহ। এই বাক্যের উপরে যদি ইয়াকিন বানায়, এই বাক্যের তাকাদার উপরে যদি 18 কোটি মানুষের প্রতিটা বালেক পুরুষ উঠে যায়, আল্লাহর কসম কালকেই এই দেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, রাজত্ব শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। পড়বো তো এভাবে ডেলি? কতবার পড়বেন বলেন? কতবার? হবে না হবে না হবে। আর এগুলো বাদ দিয়া ইসলামী হুকুমত কায়েম করবেন পোস্টার লাগাইয়া, কিয়ামত পর্যন্ত হবে না।
করছি এবার রাগ করবো। এতক্ষণ যা করছেন ভালোই করছেন। নির্বাচনের পরে দেখা যাবে এগুলো বাদ দিয়ে কদ্দূর হয়। লিখে রাখেন, নির্বাচনের পরে দেখা যাবে। কি বলে ওরা পাবে কেন? ওরা যে এগুলো করে নাই এজন্য পাবে, কারণ ওদেরকে দিবে এখানে। আমরা যারা অল্প কিছু মানুষ করেছি আমাদেরকে দিবে ওখানে। ওরা বেশি করেছে এই পাড়ের লেগা, এই পাড়ে বেশি পাবে। আমরা কম মানুষ করেছি ও পাড়ের লেগা, ও পাড়ে বেশি পাবো। কি ভাই মুখস্থ হয়েছে বাক্যটা? কি আবার পড়েন পড়েন, ঠোঁট নাড়েন, নড়েন নড়েন। যাদের ঠোঁট নাড়া আসে না, ঠোঁট নাই যাদের, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বো তো? কে হিম্মত করবে যদি আমি বই পড়ব? একজন বলেন, একজন সাহস করে, একজন একজন ইনশাআল্লাহ। ডেলি কতবার? ছাত্ররা পারত না, ছাত্ররা হাত তোলো। ছাত্ররা পারবে না, আমাদের ছাত্ররা যারা আছে তোমরা পারবে না। হিম্মত করলে পারবে, লেকিন এই হিম্মত হবে না। বাকিরা বলেন ইনশাআল্লাহ। আমি বলি বন্ধু, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো পড়বা জমিনে আর শাহজিম থেকে জোর জোর করে তোমার রিজিক পড়বে। এটা পড়বে, এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের বন্ধ দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারকে খুলে দিবে। আবার বলো বন্ধু, এটা রিজিকের দুয়ার খুলে দিবে। ইমাম সাহেব আপনিও পড়েন, আপনার রিজিকের দুয়ার খুলে দিবে। মোহতামিম সাহেব আপনিও পড়েন, রিজিকের দুয়ার খুলে দিবে। জায়গা কেনার দুয়ার খুলে দিবে, ভবন করার দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেসবুক টানবেন, রিজিকের দুয়ারে তালা লাগায় দিবে। আর জিকির করবেন, রিজিকের দুয়ারের চাবিটা খুলে দিবে। আমার তসবিহ কই? গাড়ি পড়ে গেছে। এটা রিজিকের দুয়ারের চাবি, এটা রিজিকের দুয়ারের তালা। আমরা মনে করছি এটা যত টানবেন তত রিজিক বাড়বে। না 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 না, এটা যত টানবেন রিজিক তত কমবে, আর এটা যত টানবেন রিজিক তত বাড়বে। সুবহানাল্লাহ বলে না? জওয়ানরা এটা শুরু করে দাও, দেখতে দেখতে দেখবা বিদেশে গেছো গা। অটো চালানে বলা এটা টানো, এটা টানো, এটা টানো, দেখতে দেখতে দেখবা প্রাইভেট কার হয়ে গেছে। প্রাইভেট কার ওয়ালা এটা টানতে থাকো, দেখতে দেখতে দেখবা নুহাওয়ালা হয়ে গেছে। মুদি দোকান কারনেওয়ালা, ছোট্ট এক পানের দোকান কারনেওয়ালা, এটা পড়তে থাকো, দেখতে দেখতে দেখবা বড় দোকান হয়ে গেছে। আল্লাহর কসম, দুটো জিনিস মানুষের রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ আর জিকির দুয়ার খুলে দেয়, রিজিকের দুয়ার খুলে দেয়। নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয়। বলেন নামাজ জিকির রিজিকের দুয়ার খুলে দেয়, সুখের দুয়ার খুলে দেয়, ইজ্জতের দুয়ার খুলে দেয়, শান্তির দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ বলে না? আর গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ রিজিকের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শরীরের সুখের দুয়ারে তালা লাগিয়ে দেয়, গুনাহ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ আর ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, ঘুষ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, সুদ শান্তির দুয়ারে তালা লাগিয়ে দেয়, নামাজ আর জিকির সুখের দুয়ারের তালা খুলে দেয়। কি বলছি বলেন? সারা রাত মোবাইল টানবা, সকালে এসে দেখবা মা ভাত দাও, মা বলবে চালু দিয়ে ফিটার আগে বাইর। আর 10টা বাজে সুন্দর মতো ঘুমাইছ, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ছো, আবার ফজর পড়ছো। সকালে ঘরে থেকে ঘুম থেকে উঠে মসজিদ থেকে যাওয়ার আগে দেখবা মা ডিম পরোটা রেডি করে রাখছে। বাস্তব না বাস্তব? মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়লা, এবার একটু পড়াশোনা করলা, এবার এশার নামাজটা আবার জামাতের সাথে পড়লা, এবার 10টা বাজে ঘুমায় গেছো, বাস দেখবা মা কি সুন্দর মতো ডিম পরোটা বানায় রেডি করে রাখছে, ঘি দিয়া বানায় রাখছে। কি আমি আজকের কথা বলি, আমি ফজরের আমি 1 সেকেন্ড ঘুমাই না রাত্রে, 1 সেকেন্ড। আমি ফজরে মসজিদে গেছি, মসজিদে গিয়ে আমি তাসবিহ শেষ করছি, শেষ করে আমি ঘরে ঢুকছি। আমি কিন্তু কিছুই বলে যাই নাই, না জানি বলছে আমি আসছি। আয়সা দেখি সামনের রুমে দস্তরখানায় নাস্তা রেডি, রুটি, ওটের গোশত, মুরগির গোশত, শৈল মাছ, আমার দস্তরখানায় রেডি। বিশেষ হয় না?
এক মেহমানকে নিয়ে গেছি, উনি বলছে হুজুর হুজুর উটের গোশত এই জীবনে প্রথম খাইলাম। আমি সারা রাত জিকির করতাম আর এখন আমি পান্তা খাইতাম। বুঝতে পারছি নাকি আমার? বুঝেন নাই? মানে আমি মরিচ পোড়া দিয়ে ভাত খেতাম, জিকিরও আমি করতাম, মরিচ পোড়া দিয়ে ভাতও আমি খেতাম। ব্যাপারটা কি? কি আর সারা জুয়া খেলে ঘরে যায় আসাইন না, বিবি কি কয়? গোলামের ফুট গোলাম, ঝাড়ু দি বাড়ি দেওয়ার আগে বাইর, আবার নাস্তা, আবার নাস্তা। বলেন না বাস্তব না বাস্তব? ওই বাগানে বসে বসে মোবাইল টিপছে, এবার সকালে গেছে নাস্তা দিবা না? ঝাড়ু লইয়া সারা রাত আসিলা, তার কাছে যাও নাস্তা খাইতেন। আমি পারতাম না তোমার নাস্তা দিতাম। বলেন না বাস্তব না বাস্তব? জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির রিজিকের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলেন। এজন্য স্লোগান তোলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, সবাই বলে না নামাজ জিকির, নামাজ জিকির। কি কি? আবার বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে সে, বলেন কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে কে? কামিয়াব হয়ে গেছে কে? বলেন কামিয়াব হয়ে গেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব হয়ে গেছে সে। গত 16 বছরে যারা কামিয়াব ছিল তারা এখন কোথায়? যত 16 বছরে যারা কামিয়াব ছিল তারা এখন কোথায়? হ্যাঁ, এই যারা এই তরিকে আবার কামিয়াব হবে তারাও ইঁদুরের ঘরতে আবার যাবে। এটা কামিয়াবির তরিকা নয়। এটা কি নয় বলেন? এটা কোনো কামিয়াবির তরিকা নয়। কামিয়াবির তরিকা হলো নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 6টা 37, 6টা কত? এখন আমরা পড়ব এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এখন মাত্র 1 মিনিট 15 সেকেন্ডে আমরা 30 বার পড়ে ফেলেছি। আজ থেকে পড়বো তো? সবাই পড়বো তো?
সাহাবা ইকরামের গরিব সাহাবীরা, আনসারী গরিব মুহাজির গরিব সাহাবারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবাকা আহলুদ দুসুর ফিল উজুরে, মালওয়ালারা তো আগে বেড়ে গেল, আমাদের আনসারী সাহাবীরা তো আগে বেড়ে গেল, জমিনওয়ালারা তো আগে বেড়ে গেল, ব্যবসায়ীরা তো আগে বেড়ে গেল। কিভাবে? নাহনু নুসাল্লি ওয়া হুম ইউসাল্লুন, আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে, বাড়তি তারা হজ করে, আমরা পারি না, তারা উমরা করে, আমরা পারি না, তারা আল্লাহ রাস্তা দান করে, আমরা তো পারি না। আল্লাহ নবী বললেন, তোমরা একটা কাজ করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা। যাও, কথা দিলাম তোমরা তাদের আগে জান্নাতে চলে যাবা। বাহ বাহ। আমাদের গ্রামীণ মানুষগুলোর জন্য, আমাদের অভাবী মানুষগুলোর জন্য কত বড় অফার। এবার গরিব সাহাবীরা, মুহাজিরিন সাহাবীরা বসে বসে পড়ছেন। এবার ধনীরা জিজ্ঞেস করলেন, এই তোমরা কি করছো, তোমরা কি গণো? বলে, আমরা তো এটা পড়ছি, আমরা তো এভাবে পড়ছি। এবার ধনীরা বললেন, আচ্ছা আমরাও তাইলে পড়বো। এবার সাহাবা ইকরামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনীদের তো আরো আবারও, তারা তো আরো আগে বেড়ে গেল। এবার রাসূল বললেন, না না, যাও, আর কথা দিলাম, লা তাতামান্নাউ, এটা আর বলবা না, এটা আল্লাহ তাআলার ইরাদা। ফাদ্দালাল্লাহু মান ইয়াশা ইউতিহি মিন ফাদলিহি মান ইয়াশা, যাকে চান তাকে দান করেন, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করো না। তবে শুনো, একটা থ্রোক বরাদ্দ শুনো, আমার উম্মতের গরিবরা, আমার উম্মতের ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কোন গরিবরা? ঈমান আমলওয়ালা গরিবরা। বলেন কোন গরিবরা? ঈমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ঈমান আমলওয়ালা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন গরিবরা? ঈমান আমলওয়ালা গরিবরা। কোন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে? ঈমান আমলওয়ালাদের 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ ঈমান আমলওয়ালা ধনীরা যেদিন জান্নাতে যাবে, উম্মতের গরিব ঈমান আমলওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাবে। আর ঈমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? ঈমান আমল ছাড়া গরিবরা যেদিন জান্নাতে যাবে, কবে জান্নাতে যাবে? ঈমান আমল ছাড়া গরিবরা কবে জান্নাতে যাবে? এজন্য যেই গরিবগুলো ঈমান আমলও নাই, ঈমানও নাই, আমলও নাই, মালও নাই, এদের খাসরাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও গেল, আখিরাতও গেল, এদের আমও গেল, ছালাও গেল। বাস্তব না বাস্তব? এরকম গরিব এদেশে আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম গরিব এদেশে আছে না নাই? বলেন। একটা রোজা রাখে না, এরকম গরিব এদেশে আছে না নাই? একটা জিকির করে না, এরকম গরিব এদেশে আছে না নাই? এরা কেমন? এরা কেমন? হতভাগ্য, এরা দুর্ভাগা। বলেন এরা দুর্ভাগা। বলেন এরা কি? এরা এদের ভাগ্যের চাবি ঘুরাতে পারে নাই, ভাগ্যের চাবি ঘুরাইতে পারে নাই। ভাগ্যের চাবি ঘুরে ঈমান ও নামাজ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ভাগ্যের চাবি কি দিয়ে ঘুরে? হ্যাঁ, ওরা মনে করছে সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে। না না, সুদ দিয়ে ভাগ্যের চাবি ঘুরে না। টিনের ঘর যেটা ছিল ওটাও বেচে, কিস্তিতে টিনের ঘর যেটা ছিল সেটাও কি বেচে। বাস্তব না বাস্তব? বলেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে, মাগরিবের পরে, ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পড়ব? বলেন 3 কুল। 3 কুল যথেষ্ট হবে 2 কুল। কুল কয়টা মোট? কুল তো 2টা। কি কি? নদীর কয় কুল? আমার জীবনের কয় কুল? মৌতের এপারে 1 কুল, মৌতের ওই পারে আরেক কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? 6:44 বাজে। সব ধ্যানের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলেন নিয়ত করেন এভাবে প্রত্যেকদিন ফজরের পরে 9 বার মাগরিব পরে 9 বার পড়ব তো নিয়ত পাক্কা মুরব্বিরা কোন ইনশাআল্লাহ কোন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ উলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন তিনটা তরজমা এক নাম্বার তরজমা হলো যদি আর কোনো ইবাদত তুমি করতে না পারো কোনো নফল ইবাদত করতে না পারো নফল ইবাদতের সব মানুষের সব নফল ইবাদতের সমপরিমাণ নেকি দিয়ে দিবে দুই নাম্বার এই দিনে এই রাতে তোমার যখন যা লাগবে সব দিয়ে দিবে তিন নাম্বার তরজমা এই দিনে এই রাতে যত ক্ষতি তোমার হইতে পারে সমস্ত ক্ষতি থেকে তোমাকে বাঁচাবে পড়বো তো এরপর আল্লাহর নবী বলেন প্রতিদিন যদি কোনো মানুষ প্রতিদিন যদি পড়ে 100 বার সুবহানাল্লাহ কতবার 100 বার বলেন সুবহানাল্লাহ রাসূল বলেন 100 বার যদি কোনো মুসলমান সুবহানাল্লাহ পড়ে আল্লাহর নবী বলেন ফালাহু আদলু মিআতে রাকাবা মিন ওয়ালদি ইসমাঈল আল্লাহ তাআলা তাকে ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে কল্পনা করেন কল্পনা করেন কল্পনা করেন فلقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة আল্লাহ তাআলা বলেন তোমরা কি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে যাবা না ঘাটিতে ঢুকবা না বলে ঘাটি আবার কি ঘাটি হলো গোলাম আজাদ করা ঘাটি হলো গোলাম আজাদ করা এবার 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন তো 100টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা দিবেন
সুযোগটা কেমন? কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার না, এক নিঃশ্বাসে 17 বার। এখন বাজে 6:50, 6:50। সব মনোযোগ দিয়া 100 ভাগ ধ্যানের সাথে, যেন আল্লাহ আমাকে দেখছেন, এভাবে পড়বো, আল্লাহ আমাকে দেখছেন। 6:50। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 5:50 শুরু করছি, 50 শুরু করছি, এখন 54। কয় মিনিট? এবার বলুন তো দেখি, হইতে পারে আসমানের নিচে জমিনের উপরে এই 4 মিনিট এত সুন্দর করে তাসবিহ পৃথিবীর এই মুহূর্তে আর কোথাও একসাথে হয় নাই? হতে পারে না? পারে না।
এবার বলুন তো দেখি 4 মিনিট সময়, এই 4 মিনিটে আমাকে কি দিবে, আপনাকে কি দিবে, আপনাকে কি দিবে, আপনাকে কি দিবে? আমার তো কিছুটা গরজ আছে, লেকিন আপনাদের তো কোনো গরজ নাই। আপনি তো বেগরজ পড়ছেন, আল্লাহর জন্যই পড়ছেন। এই মজলিসে কয়েকশো যুবক হবে এমন যে জীবনে কখনো 100 বার পড়ে নাই। হইতে পারে না? পারে না? পারে না? পারে না? এবার বলুন তো লাভটা কেমন হয়েছে? এবার জিজ্ঞেস করেন জিবরিল, এই 4 মিনিটে রব আমাকে কি দিয়েছেন, কি দিবেন? জিবরিল বলবে এটা আমি জানি না, এটা আমি জানি না। 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে যদি কল্পনা করে যে 4 মিনিট রব কি দিয়েছেন, সমস্ত ফেরেশতা যদি একসাথে কল্পনায় ছবি আঁকে এই মুহূর্তে রব কি দিয়েছেন, সকলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে এখান থেকে 4 মিনিটের পুরস্কার শুরু। আমার কাছে এর চেয়ে বড় কোনো শব্দ আমার কাছে আর বলার নাই। বাস্তব না বাস্তব? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। এখন যারা আশেপাশে পেঁয়াজু খাইতেছে তাদের কত সওয়াব হয়েছে? শুধু 0 না -0? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, পড়েন 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। বাহ! এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, কতবার? 100 বার। আল্লাহ নবী বলেন ফালাহু আইদিলু আশারাতে ফারাসিন মিআতে ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন। কোন মানুষ যদি 100টা ঘোড়াকে জিনপোষ সহ, জামা সহ, অস্ত্র সহ কোন মুজাহিদকে তুলে দেয়, যেই পরিমাণ নেকি হবে, আল্লাহর নবী বলেন 100 বার আলহামদুলিল্লাহ বললে সেই পরিমাণ নেকি হবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। পড়বো তো? কবে? মওতের পরে। জোয়ানরা বলো কবে? মওতের আগে না মওতের পরে? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 100 বার পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফালাহু আইদিলু মিআতে বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন। আল্লাহর নবী বলেন কেউ যদি 100টা উট যদি মিনার ময়দানে জিলহজ মাসে 10, 11, 12 তারিখে 100টা উট যদি কেলাদা পরায়া মিনার ময়দানে নিয়ে যায়, এরপরে মিনার ময়দানে জবাই করে, আল্লাহ যদি 100টা উট কবুল করেন যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি হবে। আচ্ছা, একদম নিকটবর্তী মসজিদ কত দূরে এখান থেকে? ওখানে ওযুর ব্যবস্থা আছেনি? নামাজটা কয়টা খবর লম তো? 7:15 আজান, 7:30 জামাত। আজকে জন্য বলা হয়েছে, আজকে জন্য বলা হয়েছে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে।
কয়টা শিখলাম? কি কি? সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 100 বার। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন যদি কোনো মুসলমান 100 বার পড়ে কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 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 কতবার? আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ে, আল্লাহ নবী বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। হায় বন্ধু, যদি 100 টাকা দিত কতবার পড়তা? যদি 500 টাকা দিত কতবার পড়তা? যদি 1000 টাকা দিত কতবার পড়তা? এই প্যান্ডেলটা ভরে দিত তো কতবার পড়তা? অথচ রাসূল বলেন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ে, কতবার? 100 বার দুরূদ শরীফ পড়ে। একবার দুরূদ শরীফ পড়লে সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, সঙ্গে সঙ্গে 10টা নেকি দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দাম বুলন্দ করে দিবে। তাহলে যদি দুরূদ শরীফ 100 বার হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। কি দিয়ে সাজিয়ে দিবে বলেন? সূরা হুদ খুলেন তো, সূরা হুদ, সূরা হুদ খুলেন বিসমিল্লাহ। বারো পারা। এই তো আবার পরেরটাই হুদ দেন হয়েছে। দেখেন দেখেন জওয়ানরা শুনো, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা না ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপর তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত আমি তোমাকে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দিব। তাহলে ইলা আজালিম মুসাম্মা এই শব্দটা দ্বারা বোঝা যায় এটা হলো ইস্তিগফারের দুনিয়াবি পুরস্কার। সুবহানাল্লাহ বলছে, এটা ইস্তিগফারের কি পুরস্কার? কারণ যদি দুনিয়া না হতো ইলা আজালিম মুসাম্মা বলতো না, নির্ধারিত সময় পর্যন্ত বলতো না, কারণ জান্নাত নির্ধারিত সময় পর্যন্ত না, জান্নাত অনির্ধারিত। জান্নাত কি? তাহলে বোঝা গেছে এটা দুনিয়ার পুরস্কার না আখিরাতের পুরস্কার। এবার দেখেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলা বলেন জিকিরের দ্বারাই দিল মুতমাইন হবে, জিকিরের দ্বারাই দিল মুতমাইন হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা তিনি বলেন এটা জিকিরের জান্নাতের পুরস্কার নয়, এটা জিকিরের দুনিয়ার পুরস্কার। এটা জিকিরের কি পুরস্কার? দুনিয়ার পুরস্কার। তাহলে নামাজের দুনিয়ার পুরস্কার হলো দিল প্রশান্তিতে ভরে যাবে, জিকিরের দুনিয়ার পুরস্কার দিল প্রশান্তিতে ভরে যাবে, ইস্তিগফারের দুনিয়ার পুরস্কার রিজিকে ভরে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইস্তিগফার ওয়ালার জামাও সুন্দর হবে, ইউমাত্তিউকুম মাতান হাসানা, ইস্তিগফার ওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা ইস্তিগফারওয়ালার জামা সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালার ইস্তিগফারওয়ালার রিজিক সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালার ইস্তিগফারওয়ালার চেহারা সুন্দর, নামাজওয়ালা জিকিরওয়ালা ইস্তিগফারওয়ালার বিবিও সুন্দর, বাচ্চাও সুন্দর, ঘরও সুন্দর, দুনিয়াও সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। আর নামাজ ছাড়া জিকির ছাড়া ওয়ালা দেখতে সোরা সোরা। গাঞ্জুরি দেখতে কেমন? গাঞ্জুরি দেখতে কেমন? মদ্দফ দেখতে কেমন?
জুয়ারি দেখতে কেমন, পকেট মার দেখতে কেমন, হাও করা নাও করা, হ্যাঁ কি বলে দেখেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা না ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি, এরপরে তওবা করো, ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্ধারিত সময় পর্যন্ত সুন্দর সুন্দর উপকরণ দিয়ে জীবনকে সাজিয়ে দিব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আমার কাছে যে ফজল তালাশ করে আমি তারে ফজলে ফজলে ভরে দিব। সুবহানাল্লাহ। এবার বলে ওয়াইন তাওয়াল্লাউ, যদি না করো, যদি ইবাদত না করো, যদি ইস্তিগফার না করো, যদি তাওবা না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। দুনিয়াতে 5 আগস্ট কি দেখছো? আরো 5 আগস্ট বহুত আসবো। কি দুনিয়াতে 75 কি দেখছ? 15 আগস্ট 75 কি দেখছ? আরো কত 75 আসবো। মনে হয় বুঝেন না, হ্যাঁ কি বুঝছেন? হ্যাঁ আল্লাহ কয়, আমি কই ওয়াইন তাওয়াল্লাউ, যদি তোমরা ইস্তিগফার না করো, যদি তোমরা তওবা না করো, যদি তোমরা ইবাদত না করো, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, এক ভয়ানক দিবসের আযাবের আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। যেদিন কি করবা তুমি? ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ইলাল্লাহি মারজিউকুম, যেদিন তোকে আমার কাছে আসতেই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আমি তো সব পারি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ দিলাম সবক, আর এই 6টা তাসবিহ সবক দিলাম, আর বাকি নামাজের পরে যেগুলো পড়তে বলেছি দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মুহূর্তে এই মজলিসে যতজন আছেন সকলের কাছে পায়ে ধরে বলি, চলো নিয়ত করো আজকে এশার নামাজটা জামাতের সাথে পড়ব। জওয়ানরা এখন কি বুট খাইতে যাইবা না মসজিদে যাইবা? ইনশাআল্লাহ এখনই প্রত্যেকে একটু বরকতের জন্য একটু পকেটে হাত দেন, যে আমি এই মাদ্রাসার জন্য, এই মসজিদটার জন্য 1000 টাকা 500 টাকা দিলাম, একটু